দিনহাটা বলরামপুর সড়ক, মন্ত্রীর সতর্ক বার্তার পরও নরক যন্ত্রণা। দিনহাটা পাঁচমাথা মোড় থেকে বলরামপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তার বর্তমান অবস্থা সাধারণ যাত্রী ও নিত্যযাত্রীদের কাছে নরক যন্ত্রণার সমতুল্য হয়ে উঠেছে। প্রায় 3 বছর আগে যে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছিল, সেই কাজের নিম্নমানের প্রতিফলন ঘটেছে সড়কের দ্রুত বেহাল দশায়। এর ফলস্বরূপ একদিকে যেমন ধুলোবালির কারণে জনস্বাস্থ্য বিঘ্নিত হচ্ছে, তেমনি অন্যদিকে দুর্ঘটনা কার্যত নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। 2022 সালের অগাস্ট মাসের শেষ সপ্তাহে দিনহাটা পাঁচমাথা মোড় থেকে বলরামপুর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার রাস্তা সংস্কারের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের এক মন্ত্রী। বুড়িরহাট চৌপতিতে আয়োজিত সেই কর্মসূচিতে হাজির হয়ে মন্ত্রী উদয়ন গুহ ঠিকাদারি সংস্থা ও সাধারণ মানুষের উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছিলেন। মন্ত্রী বলেছিলেন, অনেক সময় বিভিন্ন মানুষের চাহিদা মেটাতে হয় ঠিকাদারি সংস্থাকে, যার প্রভাব সংস্কার কাজে পড়ে। কারণ ঠিকাদারের তো কাজের জন্য বরাদ্দ অর্থ থেকেই আপনাদের চাহিদা মেটাবেন, তাতে রাস্তার মান খারাপ হবে। তাই এমন কিছু করবেন না যাতে রাস্তার ক্ষতি হয়। এই রাস্তা আপনাদেরই, আপনারা সকলেই সহযোগিতা করুন। মন্ত্রীর এই মন্তব্যের মূল উদ্দেশ্য ছিল কাজের বরাদ্দ অর্থ যেন অন্য কোনো খাতে ব্যয় না হয় এবং রাস্তার গুণগত মান যেন বজায় থাকে। কিন্তু বাস্তবে দেখা গেল তার সেই সতর্কবার্তা এবং আশঙ্কারই করুণ পরিণতি। মন্ত্রী উদয়ন গুহর বক্তব্যের মাত্র 3 বছরও অতিক্রান্ত না হতেই দিনহাটা থেকে বলরামপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ এই সড়কটির অবস্থা ভয়াবহ রূপ নিয়েছে। সংস্কারের কাজে ব্যবহৃত বালি বর্তমানে রাস্তায় জমছে। এর ফলে নিত্যযাত্রীরা শ্বাসকষ্টজনিত নানা সমস্যায় ভুগছেন। এই বালি একদিকে যেমন রাস্তার স্লিপারি ভাব বাড়াচ্ছে, তেমনি পথচারী ও বাইক আরোহীদের জন্য বিপজ্জনক ধুলো সৃষ্টি করছে। এই সড়কের বেহাল দশার কারণে দুর্ঘটনা এখন দৈনন্দিন ঘটনা। গত সপ্তাহে গড়ের মাথায় এলাকায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় ট্রাকে চাপা পড়ে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এর কয়েকদিনের মধ্যেই সাতকুড়া এলাকায় গুরুতর আহত হয়েছেন এক টোটো চালক। খানাখন্দে ভরা এই রাস্তায় যানবাহনের চলাচল অত্যন্ত ধীর গতিতে হচ্ছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, এই সড়কটিকে সংস্কার বা নতুন করে বানানোর জন্য প্রশাসনিক স্তরে কোনো সদিচ্ছা বা উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে গুরুত্বপূর্ণ এই সড়কটি ব্যবহারকারী হাজার হাজার মানুষ প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।